বোলপুরে আজ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঘিরে উঠেছে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে বিজেপি কর্মীর সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জয় বাংলা স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। দুপক্ষের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বোলপুরের প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকায় বেশ চড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে। ভোটের আগে এই স্লোগানকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়ছে। ঘটনা দেখুন, আমাদের মামাটি সরকারের নমিনেশন রয়েছে আজকে অলরেডি। বিজেপির কিছু ভাড়াটে গুন্ডা বাহিনী ঝাড়খণ্ড থেকে এনে এখানে আমাদের চক্রান্ত করে ঝামেলা করার একটা চেষ্টা করছে। বিজেপির একটাও কর্মী লোকালে নয়। বিজেপির কর্মী সব ঝাড়খণ্ড থেকে এনে আপনি জিজ্ঞেস করুন, বিজেপি নেতাকে ডাকুন। আমাদের কর্মীরা ছাড়ার মধ্যে চুপচাপ বসে আছে, আমাদের নমিনেশন রয়েছে। বিজেপি এগুলো সন্ত্রাস যদি চেষ্টা করে, ভাড়া করে গুন্ডারা যদি ভাবে ঝামেলা করবো, তাহলে আমাদের জনগণ মেনে নেবে না। বিজেপির কোনো উন্নয়ন নেই, কোনো লোকজন নেই, জন নেই। আজকে ঘটনা আমাদের নমিনেশন রয়েছে, আমাদের কর্মীরা চুপচাপ বসে আছে। বিজেপিরা মদ খাইয়ে গেলা খেয়ে এসে আমাদের উপরে হামলা করার চেষ্টা করছে। অকারণে চুপচাপ কর্মীরা বসে আছে, কোনো আওয়াজ নেই। আপনি দেখুন, একটু প্রশাসনকে বললাম যে আমরা এটা শান্তি উত্তপ্ত, আমাদের কর্মীরা শান্ত আছে, এখনো পর্যন্ত শান্ত আছে। বিজেপির কর্মীরা মদ গেঞ্জা খাইয়ে আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে, ঝামেলা লাগানো। এখন পরিস্থিতি একটু উত্তপ্ত, কারণ আমাদের নমিনেশন চলছে। নমিনেশনের পরিপ্রেক্ষিতে ওনারা কিছু লোকজন জড়ো করেছে আমাদের নমিনেশনটাকে বানচাল করার জন্য। হ্যাঁ, রেসারেসি চলছে। আমার ছেলেরাও প্রস্তুত আছে, তৈরি আছে। খেলা হলে খেলা হবে। হ্যাঁ, যদি করতে চায়, তারা যদি বিপক্ষ পার্টি যদি করতে চায়, আমাদের ছেলেও তৈরি আছে। যারা যে ফুল দরকার সেই ফুলই দেওয়া হবে।